কেউ একজন ঠিকই বলেছে, জীবনে যদি খুশি থাকতে হয় দুটো মন্ত্র সব সময়ের জন্য মানতে হবে। এক, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না। আর দুই, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। এই দুই মন্ত্র আমাদের সব সময়ের জন্য মাথায় রাখা উচিত। এবং কথা দিচ্ছি, আজকের গল্পটা যদি আপনি শেষ পর্যন্ত শোনেন তাহলে এই দুটো মন্ত্র আপনার জীবনে আশীর্বাদ হয়ে আসবে। নমস্কার, আমি সুজিত। ইনসাইড সুজিতের একটা দারুণ গল্পে আপনাকে স্বাগত। গল্পটা হচ্ছে আমাদের মতোই মিডিল ক্লাস ফ্যামিলির একটা এমপ্লয়ের গল্প। অর্থাৎ সকাল 8টা থেকে সে ভদ্রলোক 7টা-8টা পর্যন্ত অফিস কমপ্লিট করে বাড়িতে আসে। আর বাড়িতে এসে তার যত ফ্রাস্ট্রেশন, যত রাগ, সমস্ত রাগটা তার ওয়াইফ এবং তার ছোট বাচ্চার উপরে সে প্রয়োগ করে। কারণ সে মনে মনে সবসময় এটাই ভাবে, আমি কি এটিএম মেশিন? প্রত্যেক মাসে শুধু টাকা ইনকাম করে নিয়ে আসি আর মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে সেই সমস্ত টাকা চলে যায় পুরো ফ্যামিলির জন্য। মা বাবার ওষুধ, ওয়াইফের প্রয়োজনীয় জিনিসপত্র, ছেলের স্কুলের ফিস, এই সমস্ত কিছু করে সে পুরো ফেড আপ, সে পুরো ফ্রাস্ট্রেটেড। এইরকমই একদিন অফিস থেকে বাড়ি ফিরেছে, জুতো খুলছিল, হঠাৎ তার ছোট্ট বাচ্চা দৌড়াতে দৌড়াতে গিয়ে বলল, বাবা বাবা একটা হোমওয়ার্ক করছিলাম, আমাকে একটু হেল্প করবে? ভদ্রলোক সেই কথা শুনে তার অফিসের যত রাগ, যত প্রবলেম সমস্ত গিয়ে ঝেড়ে দিল সেই বাচ্চাটার উপর। সে চিৎকার করে উঠল। সে তখন বলল যে, আমি কি তোমার স্কুলের হোমওয়ার্ক করার জন্য বাড়িতে আসি নাকি? স্কুলের গাদা গাদা টাকা দিচ্ছি, নিজের কাজ নিজে করতে পারো না? আমার অফিসের কাজগুলো কে করে দেয়? আমার এখন অনেক কাজ রয়েছে, যাও এখান থেকে যাও, গিয়ে নিজের কাজ নিজে করো। সে একবার শুনতেও চাইলো না যে বাচ্চাটা কি বলতে চাইছে, বাচ্চাটা কি প্রবলেমে রয়েছে। ডিনার কমপ্লিট করার পর সে রিয়েলাইজ করলো বাচ্চাটাকে একটু বেশিই বকে ফেলেছি। যাই গিয়ে দেখি আদপেও সে কি কাজের জন্য আমার কাছ থেকে হেল্প চাইছিল। গিয়ে দেখলো বাচ্চাটা সেই হোমওয়ার্কের খাতাটা বুকে জড়িয়ে রেখে ঘুমিয়ে পড়েছে। সে যখন ওই বুকের থেকে খাতাটা তুলে সাইডে রাখতে যাবে তখন সে ভাবলো, কি এমন হোমওয়ার্ক যে ও পারছিল না করতে, আমার হেল্প চাইছিল, দেখি তো একটু। সে হোমওয়ার্কটা খুলে তখন দেখলো যে প্রথমে আমাদের এমন কিছু ভালো লাগে না যেটা পরে আমাদের সব সময়ের জন্য ভালো লাগে। এটার উপরে একটা এসে ছিল এবং এই এসেটা সে 3-4 লাইন লিখেছে। ভালো লাগে না আমাদের সেই অ্যানুয়াল পরীক্ষা, যে অ্যানুয়াল পরীক্ষার জন্য আমাকে দিন রাত পরিশ্রম করতে হয়, পড়াশুনো করতে হয়, কিন্তু সেই অ্যানুয়াল পরীক্ষায় পাশ করে গেলেই আমরা নতুন ক্লাসে উঠি, নতুন জামা পাই, নতুন ব্যাগ পাই। ভালো লাগে না আমার সেই সমস্ত ওষুধগুলো, যে ওষুধগুলো শরীর অসুস্থ হলে আমাকে খেতে হয়, এত তেতো ওষুধ, কিন্তু সেই ওষুধগুলো খাওয়ার পরেই আমাদের শরীর সুস্থ হয়ে যায়। ভালো লাগে না সেই অ্যালার্ম ক্লকটা যেটা প্রত্যেকটা দিন সকালবেলা আমাকে ঘুম থেকে জাগিয়ে দেয়, কিন্তু সেটা জাগার পরেই আমার মনে হয় যে আমরা জীবনে বেঁচে আছি এবং স্কুলে যাই, নতুন নতুন টিফিন পাই, নতুন নতুন বন্ধুদের সাথে দেখা হয়, কত গল্পগুজব হয়, কত আড্ডা মারতে পারি। কিন্তু পরের যে স্টেটমেন্টটা ছেলেটা লিখেছে সেটা পড়ে তার বাবার চোখের থেকে জল বেরিয়ে এলো। তার বাবা সেটা পড়ে ভাবলো যে এটা কি লিখেছে, এটার জন্যই কি আমি বেঁচে রয়েছি? নেক্সট লাইনে সেই ছেলেটি লিখেছে, ভালো লাগে না আমার বাবাকে যখন আমাকে প্রচণ্ড রকম বকে, কিন্তু বকার পরেই আমাকে ভীষণ আদর করে, আমাকে দোকানে নিয়ে যায়, বিভিন্ন খেলনা কিনে দেয়। অনেকের তো বাবা নেই, আমি সত্যিই ব্লেসড যে ঠাকুর আমাকে আমার বাবা দিয়েছে, আমার ফ্যামিলি দিয়েছে। এই লাইনটা পড়ে সে যেন আবেগে কোথায় ভেসে গেল। সে ভাবলো যে এতদিন ধরে সে যেটা করছিল সে কতটা ভুল করছিল। এটা ভাবার পরেই সে সেই লাইনটা কমপ্লিট করার জন্য আরও লিখে দিল যে থ্যাংক ইউ গড। সত্যিই তো অনেকের ফ্যামিলি নেই, আমার ফ্যামিলি আছে, আমি আমার ফ্যামিলির জন্য অনেক কিছু করতে পারছি। থ্যাংক ইউ গড আমার ছেলে আছে, থ্যাংক ইউ গড আমার ওয়াইফ আছে, থ্যাংক ইউ গড আমার বাবা মা রয়েছে, আর সবচেয়ে বড় কথা যে কাজের জন্য আমি ফ্রাস্ট্রেটেড, থ্যাংক ইউ সো মাচ গড যে আমার কাছে কাজ রয়েছে, আমার কাছে অফিস রয়েছে, অফিসের প্রেশার রয়েছে, ওয়ার্ক লোড রয়েছে। অনেকের কাছে তো সেটাও নেই, অনেকে জবলেস। এইটা লিখতে লিখতে সেই ভদ্রলোক রিয়ালাইজ করলো যে তার জীবনের কি লক্ষ্য, সে কি চাইছিল, কি এতদিন হতে চাইছিল, কি হয়েছে। সুতরাং এই গল্পটা সেই ভদ্রলোকের নয়, এই গল্পটা হচ্ছে আমার আপনার সবার। আমরা যারা সবসময়ের জন্য ভাবি যে আমরা কাজ করছি, আমরাই হয়তো পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি দায়িত্ব পালন করছি, কিন্তু বিশ্বাস করুন এই জব, এই কাজ, এই কর্মের জন্যই কিন্তু আপনি এই পৃথিবীতে আছেন। যখন কর্ম শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাদের সবাইকে চলে যেতে হবে। সুতরাং এই কর্মের ভিতরে, যেই ট্রানজিশন পিরিয়ডের ভিতরে আপনার সাথে যে সম্পর্কের ভিতরে মানুষরা আসছে, সেই সম্পর্কেরগুলোর গুরুত্ব বুঝে তাদের সাথে ভালোভাবে ব্যবহার করুন, তাদের সাথে ভালোভাবে মিশুন। কারণ জব না থাকার যে জ্বালা, যে কষ্ট, সেটা আর কেউ বুঝুক না বুঝুক, আমার থেকে আর ভালো কেউ বুঝবে না। কারণ একটা সময় ছিল যখন 6টা মাস আমি কোনো কাজ করিনি, 6টা মাস আমি জবলেস ছিলাম। বিশ্বাস করুন বন্ধুদের সাথে চায়ের দোকানে গিয়ে চা পর্যন্ত খেতে ইচ্ছা করতো না একটা সময়, কারণ তখন আমি টাকা দিতে পারতাম না, তখন আমি কন্ট্রিবিউট করতে পারতাম না। কিন্তু এখন ঈশ্বরের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদে আমার কাছে সব আছে।
সুতরাং এটা আপনার কাছে দায়িত্ব, এটা আপনার কাছে গর্বের বিষয় যে আপনাকে ভগবান পাঠিয়েছে, আপনাকে ঈশ্বর পাঠিয়েছে সেই সমস্ত দায়িত্বগুলোকে পালন করতে। এগুলোকে ফার্স্টেটেড নয়, এগুলোকে আশীর্বাদ হিসেবে দেখুন এবং সেই আশীর্বাদের সাথে নিজের কর্মগুলোকে পালন করে যান। দেখবেন আপনার থেকে আর জীবনে খুশি কেউ নেই। আপনার কাছে যা আছে সেটা নিয়ে খুশি থাকার চেষ্টা করুন। অপরকে দেখুন কত কষ্টে আছে, কত খারাপ আছে। আপনি যখন জেনারেল ক্লাসে ট্রাভেল করবেন তখন দেখবেন মানুষের কত প্রবলেমস আপনার কানে আসবে। যখন এই প্রবলেমগুলো আপনার কানে আসবে না, তখন উপরবেলার দিকে তাকিয়ে একবার ভাববেন যে আমি সত্যি অনেক ভালো আছি তাদের থেকে, তাদের তো আমার থেকে অনেক বেশি বেশি প্রবলেম। সুতরাং সবাই ভালো থাকার চেষ্টা করুন, সুস্থ থাকার চেষ্টা করুন আর নিজের ফ্যামিলির সাথে গুরুত্বপূর্ণ সময়গুলোকে কাটান, কারণ এই সময়গুলো কিন্তু ভবিষ্যতে আর আসবে না, আর পাবেন না। এখন যে সময়টা যাচ্ছে এইটাই সবচাইতে প্রিসিয়াস মোমেন্ট, এটাই সবচাইতে আনন্দের মোমেন্ট। এইরকমভাবেই কাটান, দেখবেন আপনার থেকে আর খুশি এ জীবনে কেউ হতে পারবে না। এই বলে আজকের গল্পটা এখানেই শেষ করব। যদি গল্পটা ভালো লাগে বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ধরনের গল্প শোনার জন্য প্রত্যেক শনিবার আর মঙ্গলবার সন্ধ্যা 7:30টার সময় ইনসাইট সুজিত চ্যানেলে ভিজিট করতে পারেন এরকম সুন্দর সুন্দর গল্প শোনার জন্য। আজকের গল্পটা এই পর্যন্তই থাকলো। সবার ভালো আর সুস্থতা কামনা করে শেষ করার আগে সবসময় যেটা বলে থাকি, মা বাবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করুন যেটা দেখে সবাই আপনার মতো করতে চাইবে, কারণ জীবন তো একটাই।